শ্রী শ্রী ঠাকুরের স্মরণীয় কিছু কথা। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। একজন প্রবীণ ভক্ত স্নান করে ভিজা কাপড়ে সচন্দন তুলসী হাতে ঠাকুরের দিকে অগ্রসর হইতেছেন। লক্ষ্য করিয়া ঠাকুর চরণ দুইখানি প্রসারিত করিয়া দিলেন, কিন্তু তিনি সচন্দন তুলসীপত্র লইয়া ঠাকুরের নিকট যাইয়া হাত প্রসারণ করিয়া ঠাকুরের বক্ষস্থলের নিকট নিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, এইগুলো কোনখানে দিবেন? তিনি বললেন, বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দেব। ঠাকুর চরণ দুইখানি দেখাইয়া দিয়া বলিলেন, তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, উহার স্থান নারায়ণের চরণ যুগলে। তিনি অমনি ঠাকুরের প্রসারিত চরণ কমলে সচন্দন তুলসীপত্র নিবেদন করিয়া প্রণত হইলেন। শাস্ত্রী মহাশয়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, বাবা, তুলসীপত্র নারায়ণের চরণে দিতে হয়, কিন্তু নারায়ণ ওদিকে তুলসীকে মালা করে স্বীয় কণ্ঠে ধারণ করে রেখেছেন, এর তাৎপর্য কি? শ্রী ঠাকুর বললেন, তাৎপর্য নিশ্চয়ই আছে। তুল অর্থ হইল সম, সমতুল্য হচ্ছে ভক্ত, ভক্তি, ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। তুলসীরূপে সর্বদা নারায়ণের চরণ আশ্রয় যাঞ্ছা করেন বলিয়া চরণে দিতে হয়, আর তুলসী নারায়ণ সমতুল্য বলিয়া নারায়ণ তুলসীর মালা কইরা সাদরে স্বীয় কণ্ঠে ধারণ করে একাত্মের প্রমাণ করেছেন। যিনি যেইভাবে ভালোবাসেন তিনি সেইভাবেই আনন্দ লাভ করেন। ধীরে ধীরে ভক্তগণ সকলে নিজ নিজ গন্তব্যস্থলে চলে গেলেন। জয় রাম, জয় রাম।